মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে জুনের 1 তারিখ 2024, প্রবেশ করবে তার নিজস্ব রাশি মেষ রাশিতে। এখানে অবস্থান করবে জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত 2024। এই পরিবর্তনে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশদ আলোচনা করব। মঙ্গল হচ্ছে তেজ, মঙ্গল হচ্ছে ক্রোধ, মঙ্গল হচ্ছে অহংকার, মঙ্গল হচ্ছে জেদ, মঙ্গল হচ্ছে ঊর্জা, মঙ্গল হচ্ছে সেলফ কনফিডেন্ট। এই মঙ্গল যখন কারো জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে, নিজের রাশিতে অবস্থান করে, কিংবা মঙ্গলের উপর যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে, ডিগ্রির দিক থেকে যদি বলবান থাকে, তো এই সমস্ত জাতক জাতিকারা খুব সাহসী হয়, যে কোনো কাজ করতে গেলে সহজে হার মানে না এবং কাজটি সম্পন্ন করে তারপরেই ছাড়ে। আবার যদি মঙ্গল জন্মকুষ্ঠিতে খুব খারাপ অবস্থায় থাকে, পাপী গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয়, ডিগ্রির দিক থেকে যদি কম হয়, তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব ভীতু প্রকৃতির হয়, সহজে হার মেনে যায়, নিজের সাহসের পরিচয় দিতে পারে না এবং এই সমস্ত জাতক জাতিকারা রক্তজনিত সমস্যাতেও আবার ভোগে। মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব অর্থাৎ ফায়ার। যে কোনো উৎপাদন করতে গেলে কলকারখানাতে অগ্নির প্রয়োজন হয়। আবার আমাদের দেহের রক্তের কারক কিন্তু আবার এই মঙ্গল। মঙ্গল যখন নিজের রাশিতে কেন্দ্রে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে রুচক রাজযোগ সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী রাজযোগ হিসাবে গণ্য করা হয়। জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান যদি খুব ভালো হয়, তাহলে এই সমস্ত জাতক জাতিকারা সমাজে মান সম্মান খ্যাতি অর্জন করে। এই সমস্ত জাতক জাতিকারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রশাসন লেভেলের উচ্চপদস্থ কর্মচারী, সেনাবাহিনীর প্রধান ইত্যাদি হয়। মঙ্গল যখন কারো জন্মকুষ্ঠিতে খুব ভালো হয়, এই অবস্থায় যদি সেই সমস্ত জাতক জাতিকারা কোনো কাজের উপর একটু আগ্রহ দেখায় এবং ওই কাজটি যদি হাতে নেয়, তাহলে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না ততক্ষণ পর্যন্ত ওই কাজের পিছনে লেগে থাকে। সেরকম গ্রহদের মধ্যে মঙ্গলের স্থান দেওয়া হয়েছে সেনাপতি। সেনাপতি যেরকম কোনো কাজ যদি হাতে নেয়, তাহলে যতক্ষণ পর্যন্ত কাজটি সম্পূর্ণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই কাজের পিছনে লেগে থাকে। মঙ্গলদেবের এই গোচরের ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারেও দেখতে পারেন, আবার লগ্ন হিসাবেও দেখতে পারেন। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং নতুন দর্শকদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টিও দেখা শিখতে পারবেন। তাই বিশেষ করে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা সম্পূর্ণ প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির উপর অবস্থান করছে রাশির অধিপতি শনিদেব। বর্তমানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকছে। এরপরে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মীন রাশি, মীন রাশিতে অবস্থান করছে রাহুদেব। রাশির তৃতীয় ঘর যেটা মেষ রাশি, এই ঘরে অবস্থান করছে স্বরাশি মঙ্গল। রাশির চতুর্থ ঘর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। জুনের 3 তারিখে আবার দেবগুরু বৃহস্পতি অস্ত থেকে উদয় হচ্ছে। আবার এই ঘরে অবস্থান করছে বুধ। বুধ এখানটাতে 14 তারিখ পর্যন্ত থাকবে। এই ঘরে অবস্থান করছে সূর্যদেব, 15 তারিখ পর্যন্ত থাকবে। আবার এই ঘর যেটা বৃষ রাশি, চতুর্থ ঘর, এই ঘরে রাশির অধিপতি শুক্রদেব অবস্থান করছে 12 জুন পর্যন্ত। তারপরে আবার রাশি পরিবর্তন করে সামনের ঘরে এগিয়ে যাবে। রাশির অষ্টম ঘর যেটা কন্যা রাশি, এইখানে অবস্থান করছে কেতু। এই কেতুর উপরে আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে, তাহলে কেতুর সাথে কিন্তু দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান বর্তমানে কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলদেবের এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কুম্ভ রাশিতে নিজের রাশি মেষ রাশিতে অবস্থান করবে মঙ্গল, যেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর, পরাক্রমের ঘর, পুরুষার্থের ঘর, ছোট ভাই বোনের ঘর, কমিউনিকেশনের ঘর। এই তৃতীয় ঘরে কিন্তু মঙ্গল যথেষ্ট ভালো রেজাল্ট দেয় এবং তৃতীয় ঘরের কারক মঙ্গল। কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এবং কর্মের ঘর যেটা দশম ঘরের অধিপতি। মঙ্গলদেবের 3টি দৃষ্টি। চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর যেটা কর্কট রাশি, এই রাশিতে কিন্তু মঙ্গলের নিজ দৃষ্টি পড়ছে। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির ভাগ্যের ঘর যেটা তুলা রাশি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে কর্মের ঘর যেটা বৃশ্চিক রাশি। তাহলে কি হচ্ছে, মঙ্গল নিজের রাশিতেই বসে আছে মেষ রাশিতে এবং নিজের রাশিকেই দৃষ্টি দিচ্ছে, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের ঘর। মঙ্গলদেবের এই গোচর কুম্ভ রাশির ক্ষেত্রে ভগবানের বরদান ছাড়া কোনো কম না, কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য পাবে মঙ্গলের গোচরের সময়কালে। বৃষ রাশি হচ্ছে কি স্থির রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বৃষ রাশি হচ্ছে চতুর্থ ঘর অর্থাৎ সুখের ঘর। আর এই চতুর্থ ঘরে একসাথে অবস্থান করছে 4টি গ্রহ। বর্তমানে দেবগুরু বৃহস্পতি 3 তারিখে উদয় হচ্ছে। রাশির পঞ্চম ঘরের অধিপতি বুধ,
এই চতুর্থ ঘরে বসেছে। আবার রাশির ভাগ্যের ঘরের অধিপতি শুক্রদেব এই চতুর্থ ঘরে অবস্থান করছে। আবার রাশির সপ্তম ঘরের অধিপতি সূর্যদেব এই চতুর্থ ঘরে অবস্থান করছে। এই চারটি গ্রহের মিলিত সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, যেটা কুম্ভ রাশির কর্মের ঘর, অর্থাৎ দশম ঘর বৃশ্চিক রাশি। স্থির রাশি বৃষ রাশিতে বসে কর্মের ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে চারটি ঘরে। তাহলে কর্মের ঘরে এই দৃষ্টিটা যে পড়ছে তাহলে কি বোঝাচ্ছে? তো এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো কর্ম পাওয়ার সুবর্ণ সময় রয়েছে। আবার এই ঘরে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, তারও দৃষ্টি পড়ছে, নিজের রাশি মেষ রাশিতে বসে রয়েছে মঙ্গলদেব, এই কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে। আবার এই কর্মের ঘরে আবার রাশির অধিপতি শনিদেবের দশম দৃষ্টি পড়ছে, তার সাথে এই কর্মের ঘরে পড়ছে আবার রাহুর দৃষ্টি। অর্থাৎ মঙ্গলদেবের এই গোচরকাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। এটা মনে রাখতে হবে আবার যে বর্তমানে কিন্তু কুম্ভ রাশি 7.5 মধ্যম চরণ চলছে। এ সময় কিন্তু কিছুটা মানসিক অশান্তি দিবে। তবে যেটা শতভিষা নক্ষত্রে ছিল সেই সময় যে একটা প্রভাব ছিল শনিদেবের একটা, সেই প্রভাবটা কিন্তু এই সময় থাকবে না, কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে শনিদেব। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, দেবগুরুর বৃহস্পতির আবার সপ্তম দৃষ্টি পড়ছে এই কর্মের ঘরে, যেটা সারা বছরই থাকবে। মঙ্গলদেবের এই রাশি পরিবর্তন একটা গোল্ডেন টাইম শুরু হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। সুখের ঘরে তৈরি হয়েছে নবম এবং পঞ্চম ঘরের অধিপতি শুক্র আর বুধের জুতি, যেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ। আর সূর্যের সাথে বুধের জুতি তৈরি হচ্ছে এই চতুর্থ ঘরে, আবার বুধাদিত্য যোগ। এরপরে আবার মাসের মধ্যভাগে এই দুটো যোগ আবার ট্রান্সফার হয়ে যাবে পঞ্চম ঘরে, এবং পঞ্চম ঘরে স্বগ্রহী কিন্তু বুধ হবে, সেখানটাতেও কিন্তু তৈরি হবে বুধাদিত্য যোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগ। এই যোগের যথেষ্ট ভালো ফল পাবে কুম্ভ রাশি। এরপরে যখন এই বিষয়ে আলোচনা করব তখন বিশদভাবে বুঝিয়ে দিব যে লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে কি হয়, বুধাদিত্য যোগের প্রভাবে কি হয় পঞ্চম ঘরে হলে। তো যাই হোক, কর্মের দিক থেকে মঙ্গলদেবের এই গোচর সর্বাধিক ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে জাতক জাতিকারা এই সময় প্রশংসিত হবে, নতুন কর্মের সন্ধান পাবে, যে যার কর্মে যুক্ত রয়েছে সেই কর্মে বিশেষ সফল হবে। এই সময় ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলবে, প্রত্যেক দিনের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি হবে। পিতা মাতারা তাদের সন্তানের উপর যে দুশ্চিন্তা করছিলেন সেই দুশ্চিন্তার অবসান হবে এই গোচরের সময়কালে। এবং এই গোচরের সময়ে পিতামাতারা সন্তানের পক্ষ থেকে ভালো সংবাদ শুনবে, শুভ সংবাদ শুনবে, এবং বাড়িতে আবার মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই সময়কালে। এর আগে কিন্তু মঙ্গলের গোচর যথেষ্ট ভালো ছিল না কুম্ভ রাশির ক্ষেত্রে। রাশির উপর শনি আর মঙ্গলের যে জুটিটা তৈরি হয়েছিল বিস্ফোরক যোগ, এবং রাশির দ্বিতীয় ঘর যেটা মীন রাশিতে রাহুর সাথে তৈরি হয়েছিল অঙ্গারক যোগ। তো এই যোগ কিন্তু যথেষ্ট ভালো ছিল না। এবার কি হচ্ছে, মঙ্গলদেব কিন্তু স্বাধীন হয়ে গেল, নিজের রাশিতে প্রবেশ করছে, এবং এই অঙ্গারক যোগ এই বিস্ফোরক যোগের দুই অশুভ যোগের সমাপ্তি ঘটছে। তার সাথে মঙ্গল নিজের ঘরে বসে আবার নিজেরই কর্মের ঘর যেটা বৃশ্চিক রাশিকে দেখছে। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে বিগত দিনে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যাগুলো যথাযথ সমাধান হবে এই সময়কালে। যারা বেকার অবস্থায় ঘুরছিল তাদের কর্মের সন্ধান হবে, আবার যাদের কোনো না কোনোভাবে কর্ম চলে গেছে তাদের কর্ম লাভ হবে। তবে আবার এটাও মনে রাখবেন যে আমি বলছি এটা ঠিক, কিন্তু এই গোচর তো নির্ভর করবে জাতক জাতিকার গ্রহের দশা, গ্রহের অবস্থান, গ্রহের অন্তর্দশার উপর। যদি এই সময়কালে এই সমস্ত জিনিসগুলো ভালো চলে তাহলে এই মঙ্গলদেবের গোচরে অনেক কিছু পাবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলের গোচরের সময়কালে একসাথে 4টি গ্রহ নিজের ঘরে অবস্থান করছে এবং খুব ভালো ভালো রাজযোগ তৈরি করছে। যেমন রাশির অধিপতি শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বসে নিজের রাশিতে অবস্থান করছে এবং শশ নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করছে। মঙ্গল নিজের ঘরে অবস্থান করছে, চতুর্থ ঘর বৃষ রাশিতে অবস্থান করছে রাশির অধিপতি শুক্রদেব, যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে সুখের ঘরে অবস্থান করছে। এটাও একটা বিশাল রাজযোগ, প্লাস নিজের রাশিতে অবস্থান করছে। এবং এই ঘরে আবার দেবগুরু বৃহস্পতি জুনের 3 তারিখ উদয় হচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতি সারা বছরই সপ্তম দৃষ্টি কর্মের ঘরে পড়বে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তারপর রাশির অধিপতি, রাশির পঞ্চম ঘরের অধিপতি বুধ, যেটা হচ্ছে মিথুন রাশি, এই বুধ কিন্তু আবার এই মাসের মধ্যভাগে রাশি পরিবর্তন করে নিজের ঘরেই অবস্থান করবে। তাহলে কি হচ্ছে, 4টি গ্রহ কিন্তু নিজের ঘরেই অবস্থান করছে, যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো হতে যাচ্ছে। শাস্ত্র বলে যখন গ্রহ নিজের রাশিতে অবস্থান করে তখন সর্বাধিক ভালো ফল দেয়। তাহলে এই 4টি গ্রহ যখন
এই গোচরকালে, এই মঙ্গলের গোচরের সময়কালে 4টি গ্রহ নিজের রাশিতে অবস্থান করবে, তাহলে নিশ্চয়ই কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবে মঙ্গলদেবের এই গোচরের সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে মনে রাখতে হবে যে তারা যেন টাকা পয়সা যেন ধার না দেয়, তাহলে কিন্তু রিটার্ন পাওয়া অসম্ভব হবে। কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে আবার ষষ্ঠ ঘরে, যেটা কর্কট রাশি নিজ দৃষ্টি। এই গোচরের সময়কালে চতুর্থ ঘরে যেরকম লক্ষ্মীনারায়ণ যোগ বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, মাসের মধ্যভাগেও আবার ওই পঞ্চম ঘরে একই যোগ তৈরি হবে, লক্ষ্মীনারায়ণ যোগ এবং বুধাদিত্য যোগ, এবং এই যোগের শুভ ফলগুলো কুম্ভ রাশি যথেষ্ট ভালো পাবে। সমস্ত দিক থেকে মঙ্গলদেবের এই গোচরের সময়কালে ভালো ফল পেতে যাচ্ছে কুম্ভ রাশি। যারা সেলসের কাজে যুক্ত রয়েছে, যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছে, যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। আবার যারা সিনেমা জগতের সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন, যারা শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, তাদেরও যথেষ্ট ভালো সময় এই সময়। আবার যারা কর্মের সন্ধানে সরকারি কিংবা প্রাইভেট কর্ম লাভের আশায় ইন্টারভিউ আদি দিচ্ছেন, তাদের জন্যও কর্ম পাওয়ার সুবর্ণ সুযোগ এই সময়। এই সময় পিতা ও মাতা দুজনের সাপোর্ট সন্তান পাবে, বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে। যারা জায়গা জমি সংক্রান্ত ব্যবসার কাজে যুক্ত রয়েছেন তাদেরও ভালো হবে, এবং ভূমি সংক্রান্ত যত রকম সমস্যা রয়েছে তার কিন্তু সমাধান এই সময় হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদেরও ব্যবসা ভালো চলবে এই সময়। মোট কথা কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এই মঙ্গলদেবের গোচরকাল। এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটাই কথা বলবো, তাদের 7.5 চলছে এবং শনি রাশির উপর বসে রয়েছে এবং পরাক্রম ঘরে মঙ্গলের পরিবর্তন হয়েছে। অতএব এই সময় কিন্তু হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন প্রত্যেক দিন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং বজরংবলীর দর্শন করবেন। এবং তার সাথে বলবো, যেহেতু লক্ষ্মীনারায়ণ যোগ চতুর্থ ঘরেও তৈরি হয়েছে এবং এই গোচরের চলাকালীন পঞ্চম ঘরেও তৈরি হবে, যেটা পঞ্চম ঘর কিন্তু আমাদের মা লক্ষ্মীর স্থান, এবং পঞ্চম ঘর থেকে আমরা কিন্তু পূর্বজন্মের ভালো কর্মের ফল এটা কিন্তু আমরা দেখি এই পঞ্চম ঘর থেকে। অতএব এই যোগের প্রভাব কিন্তু ভালো ফল পাবে। অতএব এই সময়কালে কিন্তু মা ভগবতী মাকে প্রত্যেক শুক্রবার করে লাল পুষ্প অর্পণ করবেন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে, এই গোচরে ভালো সুফল আরও পাবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।